আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানুষকে তার তাওহীদের আদেশ করেছেন এবং তার তাওহীদের আদেশের সাথে সাথে একেবারে মিলিত অবস্থায় তিনি পিতামাতার সাথে সদাচরণ করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কাউকে শিরিক করবে না। একেবারে পরিপূর্ণ তাওহীদের কথা এখানে বলেছেন। তার তাওহীদের পরেই তিনি বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতা মাতার প্রতি তোমরা সদাচরণ করো। তাহলে এটার গুরুত্ব কত বেশি যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার তাওহীদের বিবরণ দেওয়ার সাথে সাথে তিনি পিতামাতার সাথে সদাচরণের কথা তিনি বলেছেন এবং সেটা নির্দেশ দিয়েছেন। তাওহীদের নির্দেশ দেওয়ার সাথে সাথে পিতামাতার সাথে সদাচরণের নির্দেশ দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আল্লাহর শুকরিয়া আদায় করার সাথে সাথেই পিতামাতার শুকরিয়া আদায় করারও নির্দেশ দিয়েছেন। প্রথমে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করার কথা বলেছেন, এর সাথেই একেবারে কোনো ডিস্টেন্স নাই, কোনো পার্থক্য নাই, কোনো দূরত্ব নেই, এর সাথে সাথেই তিনি পিতামাতার প্রতি কৃতজ্ঞ হওয়া এবং পিতামাতার প্রতি শুকরিয়া আদায় করার তিনি মানুষকে নির্দেশ দিয়েছেন যে তুমি তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে বলেছেন, আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক, যে আমি আল্লাহ, তুমি আমার শুকরিয়া আদায় করো, ওয়ালি ওয়ালিদাইকা, এবং তুমি তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। তাহলে এটা গুরুত্ব কত বেশি। আল্লাহ বলতেছেন আমার শুকরিয়া আদায় করো এবং পিতামাতার শুকরিয়া আদায় করো। আমার কেন শুকরিয়া আদায় করবা? উলামায়ে কেরাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দান করেছেন, সৃষ্টি করেছেন, সেজন্য অবশ্যই অবশ্যই তোমার কি করা উচিত? আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। পিতা মাতার শুকরিয়া কেন আদায় করবা? দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই পিতা মাতার মাধ্যমে দুনিয়াতে পাঠিয়েছেন, সেজন্য তুমি কি করো? তোমার পিতা মাতারও শুকরিয়া আদায় করো, তোমার স্রষ্টারও শুকরিয়া আদায় করো, এবং তোমার জন্মদাতা পিতা এবং জন্ম দানকারিণী মাতার শুকরিয়া আদায় করো। উভয়ের শুকরিয়া তুমি আদায় করো। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে সূরা মারইয়ামের মধ্যে পিতামাতার সাথে সদাচরণ, এটা নবীদের আখলাক, নবীদের চরিত্র, সেটা তিনি বিবরণ দিয়েছেন। নবী ইয়াহইয়া আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া বাররাম বিওয়ালিদাইহি ওয়া লাম ইয়াকুন জাব্বারান আসিয়া, যে ইয়াহইয়া আলাইহিস সালাম তিনি ছিলেন তার পিতামাতার প্রতি সদাচরণকারী সন্তান। আল্লাহ কি বলেছেন? ইয়াহইয়া আলাইহিস সালামের আল্লাহ প্রশংসা করতেছেন যে ইয়াহইয়া আলাইহিস সালাম তিনি কি ছিলেন? পিতামাতার সাথে সদাচরণকারী সন্তান। ওয়ালাম ইয়াকুন জাব্বারান আসিয়া, তিনি পিতামাতার অবাধ্য ছিলেন না এবং তাদের সাথে তিনি অহংকার, রূঢ় আচরণ অথবা দাম্ভিকতা তিনি দেখাইতেন না। এটা হচ্ছে কি নবীদের আখলাক, নবীদের চরিত্র, যে পিতামাতার কাছে তারা একেবারে নমনীয়, পিতামাতার সাথে তারা সদাচরণকারী। বোঝা গেল পিতামাতার সাথে যে সন্তান পিতামাতার সদাচারী সন্তান, সেই সন্তানের মধ্যে নবীদের আখলাক রয়েছে। শুধু তাই নয়, ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তিনি তার জবানেই আল্লাহ বলেছেন যে وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي
সেখানে তিনি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার পিতামাতার সাথে সদাচরণকারী সন্তান আমাকে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন, এটা ঈসা আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পিতামাতার অবাধ্য সন্তান বানান নাই, আমাকে পিতামাতার বাধ্যগত সন্তান, সদাচরণকারী সন্তান বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে বোঝা গেল নবীদের আখলাক, নবীদের চরিত্র ছিল পিতামাতার সাথে কি করা? সদাচরণ করা। যার ভিতরে এই আখলাক থাকবে, বোঝা গেল নবীদের একটি চরিত্র তার মধ্যে রয়েছে। মুহতারাম হাজিরিন, এই পিতামাতার সাথে সদাচরণ এর যে গুরুত্ব, সেটা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার সাথে কত চমৎকার ভাবে আদব কায়দা রক্ষা করে চলতে হবে, কথাবার্তা বলতে হবে, সেগুলি আল্লাহ কোরআনে শিক্ষা দিয়েছেন। যেন তেন আচরণ পিতামাতার সাথে করলে হবে না, যে কোনো ভাবে কথাবার্তা পিতামাতার সাথে বললে হবে না। পিতামাতার সাথে কিভাবে কথা বলতে হবে সেগুলিও আল্লাহ কোরআনে শিক্ষা দিয়ে দিয়েছেন। হাদিসে তো আছেই, কোরআন এটা এত ইম্পর্টেন্ট জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন তিনি অনেক জিনিস কোরআনে বিবরণ দেন নাই, মানে একেবারে বিস্তারিত বিবরণ দেন নাই, হাদিসে এসেছে বিস্তারিত বিবরণ, কিন্তু এই বিষয়টার তিনি পূর্ণাঙ্গ বিবরণ তিনি কোরআনে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার সাথে কিভাবে আচরণ করতে হবে, কিভাবে কথাবার্তা বলতে হবে, সেটা সম্পর্কে তিনি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, পিতামাতা যদি তোমার জীবদ্দশায়, পিতামাতা যদি উভয়ে যদি বার্ধক্যে উপনীত হয়, বুড়ো হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে উভয়ে, আহাদুহুমা আও কিলাহুমা, দুইজনের একজন বৃদ্ধ হয়েছে অথবা উভয়ে বৃদ্ধ হয়ে গেছে, ফালা তাকুল লাহুমা উফফিন, তাহলে তুমি তাদের সাথে যে কথা বলবা, ওই কথা বলার সময় এমন আদব রক্ষা করবা যে তুমি তাদের সামনে বিরক্তি প্রকাশক শব্দ উফ, আরবরা বিরক্তি প্রকাশ যখন করে, মানুষের সাথে কথা কাটাকাটি লেগেছে অথবা একজনের কথা শুনতেছে না, তখন উফ মানে বিরক্তিকর একটা আওয়াজ করে। এই পিতামাতার সামনে এই বিরক্তিকর আওয়াজটাও করবা না। বৃদ্ধ হয়ে গেলে মানুষ অনেক কথাবার্তা বলে, পাগলের মতো হয়ে যায়, শিশুর মতো হয়ে যায়, কিন্তু ওই পিতামাতার একজন অথবা উভয়ে যদি তোমার জীবদ্দশায় বৃদ্ধ হয়ে যায়, তাহলে এই বৃদ্ধ পিতামাতার সাথে তুমি তোমার বিরক্তি প্রকাশক একটা শব্দ উচ্চারণ করবে না। ওয়ালা তানহারহুমা, আরো স্পষ্ট ভাষায় বলেছেন ওয়ালা তানহারহুমা, পিতামাতাকে তুমি ধমক দিবে না, স্পষ্ট নিষেধ। পিতামাতাকে কি দেওয়া যাবে না? ধমক দেওয়া যাবে না। অনেক এরকম সন্তান রয়েছে, অবাধ্য সন্তান রয়েছে, আল্লাহর গজবপ্রাপ্ত সন্তান রয়েছে, যারা কি করে পিতামাতার সাথে তো দুর্ব্যবহার কথাবার্তার মাধ্যমে করে, এমনকি পিতামাতাকে ধমক দেয়। এমনকি এমন সন্তানও আছে, আল্লাহ মাফ করুক, পিতামাতাকে প্রহারও পর্যন্ত করে। আস্তাগফিরুল্লাহ। চিন্তা করেন, যে জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতাকে ধমক দিতেই নিষেধ করেছেন, ওই জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতাকে মারা, এটা কতটুকু আল্লাহর কাছে জঘন্য হতে পারে? কথার দিয়ে কষ্ট দেওয়া নিষেধ, আর শারীরিক আঘাত, এটা আল্লাহর কাছে কত নিকৃষ্ট হতে পারে। অনেক সন্তান আছে এমন করে, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিন তাদেরকে, এবং তাদেরকে তিনি সহি বুঝ দান করুক, এবং পিতামাতার সাথে তাদের সদাচরণ করা তৌফিক দান করুক। মুহতারাম হাজিরিন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, ধমক দিবা না তো ঠিক আছে, তাহলে কিভাবে কথা বলবা? তাদের সাথে সম্মানজনক কথাবার্তা বলবা, সম্মান বজায় রেখে কথা বলবা। পিতামাতার সাথে কাউলে কারীম, সম্মানজনক কথাবার্তা তাদের সাথে বলবা, উল্টাপাল্টা কথা তাদের সাথে বলা যাবে না, সম্মানজনক কথাবার্তা পিতামাতার সাথে বলতে হবে। এরপরে আল্লাহ আরো কি বলতেছেন ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, তুমি তোমার রহমত, দয়া, এই পিতামাতা বৃদ্ধ হয়ে গেছে, ওই বৃদ্ধ পিতামাতার প্রতি তোমার যে দয়ার ডানা রয়েছে, তোমার যে যুল্লুন বলা হয় নমনীয়তা,
তোমার নমনীয়তার এবং তোমার যে দয়ার ডানা রয়েছে সেই ডানা তাদের জন্য তুমি বিছিয়ে দাও। এটা কি বুঝাইছেন? মানে হচ্ছে এখানে ডানা দ্বারা পাখির ডানার সাথে আল্লাহ রাব্বুল আলামিন একটা তুলনা করেছেন। মানুষের তো ডানা হয় না, এটা বুঝাইছেন পাখি যেমন তার সন্তানদের সাথে কি করে এমন ভাবে ডানা দিয়ে ঝাপটায় ধরে এবং এত আদর যত্ন করে, তুমি কি করবা? তোমার এই বৃদ্ধ পিতা মাতা তারা এখন শিশুর মতো হয়ে গেছে, তাদের জন্য তুমি তোমার ডানাকে এভাবে বিছিয়ে দিবা, এভাবে তুমি তাদেরকে আদর যত্ন করবা এবং কি তাদের জন্য শুধু দোয়া করবা তুমি। ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আমার রব, আপনি আমার এই পিতা মাতার প্রতি ওইভাবে রহম করেন যেভাবে তারা বৃদ্ধকালে আমার প্রতি রহম করেছে। আমাকে আমি যখন ছোট ছিলাম, আমার ছোটকালে তারা যেভাবে দয়া দিয়ে আমাকে লালন পালন করেছে, ওই রকম দয়া তুমি তাদের প্রতি এরকম দয়া করো, তাদের প্রতি এরকম রহমত তুমি তাদের উপরে নাজিল করো। পিতা মাতার জন্য রহমতের দোয়া করতে হবে জীবদ্দশাতে এবং মৃত্যুর পরে। এটা হচ্ছে সন্তানের দায়িত্ব, কর্তব্য। মুহতারাম হাজরিন, তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম? যে পিতা মাতার সাথে বিশেষত কথাবার্তার ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। তাদেরকে ধমক দেওয়া যাবে না, এমনকি ধমক তো দূরের কথা, বিরক্তি প্রকাশক কোনো শব্দও তাদের সামনে উচ্চারণ করা যাবে না। যেমন উফ, আপনার এই কথাবার্তা ভালো লাগতেছে না, বা আপনি জানতো এখান থেকে, এরকম কোন বিরক্তি প্রকাশক শব্দ অথবা ধমক এগুলি দেওয়া যাবে না। কি কি বলতে? ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, সম্মানজনক কথাবার্তা তাদের সাথে বলতে হবে। এই হচ্ছে কোরআনের শিক্ষা। কিন্তু আমরা কোথায় কোরআন আর কোথায় আমরা? আমাদের হর হামেশা পিতামাতার সাথে বেয়াদবি হয়ে যায়, কথাবার্তার বেয়াদবি, আর অনেকভাবে বেয়াদবি হয়ে যায়। অনেক সন্তান রয়েছে পিতামাতাকে প্রহার পর্যন্ত করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিন এবং তাদেরকে সহি বুঝ দান করুন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে পিতামাতার কষ্টের কথা উল্লেখ করে করে পিতামাতার সাথে সদাচরণ করার উপদেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মানুষকে পিতামাতার সাথে সদাচরণের নির্দেশ দিয়েছি, উপদেশ দিয়েছি। কারণ হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, তার মা তাকে খুব কষ্টের সাথে গর্ভ ধারণ করেছে, এবং শুধু গর্ভধারণ যেমন কষ্ট, তাকে প্রসব করতেও ওই রকম ভাবে তার মায়ের অনেক কষ্ট হয়েছে। আল্লাহ উল্লেখ করতেছেন পিতামাতার যে কষ্টের কথা উল্লেখ করতেছেন, যে মা এই যে গর্ভে ধারণ করেছেন অনেক কষ্ট হয়েছে, বমি বমি ভাব হয়েছে, অনেক সময় লাথি মারা হয়েছে, খেতে পারেন নাই, অনেক সময় ঘুমাইতে পারেন নাই, ঘুম ছেড়ে দাঁড়িয়ে আছেন, সন্তান পেটে নাড়াচাড়া করতেছে, লাথি মারতেছে, এত কষ্ট মা ভোগ করেছেন। প্রথমত সন্তান পেটে ধারণ করার কষ্ট ভোগ করেছেন তোমার মা। এরপরে আল্লাহ বলতেছেন তোমার ওয়াদাআতহু কুরহা, তোমাকে যে তোমার মা প্রসব করেছেন, জন্ম দিয়েছেন, তখনও তার অনেক কষ্ট হয়েছে। এরপরে আল্লাহ বলতেছেন শুধু পেটে ধারণ, জন্ম দেওয়া এটাই কষ্ট না, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, তোমাকে 24 মাস 2 বছর পর্যন্ত তোমাকে দুধ পান করিয়েছে। এই দুধ পান করাইতে গিয়ে তুমি কি করছো তোমার মনে নাই? তোমার মা খাবার খাইতে বসছে, তুমি দুধ পান করতে গিয়ে প্রস্রাব করে দিছো, পায়খানা করে দিছো, তোমার মায়ের খাবার নষ্ট হয়ে গেছে। এভাবে তুমি ডিস্টার্ব করেছো তোমার মাকে, তোমার মা বিরক্ত হয়ে তোমাকে একটা আছাড় মারে নাই। খুব ধৈর্যশীলতার পরিচয় দিয়েছেন তিনি। এভাবে তিনি তোমাকে আস্তে আস্তে বড় করেছেন। এভাবে তিনি পিতামাতা আস্তে আস্তে বড় করেছেন। তাহলে বোঝা গেল ওই পিতামাতার প্রতি তোমার কি করা উচিত?
তারা যেভাবে কষ্ট করে তোমাকে লালন পালন করেছেন, তোমারও এই বৃদ্ধ বয়সে তাদেরকে ওইভাবে তোমার লালন পালন করা উচিত। এটা উচিত তোমার। আল্লাহ এইভাবে তাদের কষ্টের কথা উল্লেখ করে করে তিনি বিবরণ দিয়েছেন। শুধু তাই নয়, কথার কথা আপনার পিতামাতা মুসলিমই না, কাফের। আপনার পিতামাতা কি না? মুসলিম না, একেবারে কাফের, শিরিক করে, মূর্তি পূজা করে। এর চেয়ে নিকৃষ্ট মানুষ আছে দুনিয়াতে? নাই। জেনাকারের চেয়ে নিকৃষ্ট কে? মূর্তি পূজারী। এখন তো আমাদের অবস্থা হয়েছে, একটা মানুষ জেনা করে বিরাট খারাপ, সুদ খায় বিরাট খারাপ, অথচ এর চেয়েও নিকৃষ্ট হচ্ছে একজন মূর্তি পূজারী। আল্লাহর সাথে যে শিরিক করে, সে যে মাজারে সেজদা, সে সুদখোরের চেয়েও নিকৃষ্ট, জেনাকারের চেয়েও নিকৃষ্ট, হত্যাকারের চেয়েও নিকৃষ্ট। নিকৃষ্ট। তো পিতামাতা যদি এত নিকৃষ্ট হয় যে শিরিক করে, তাহলেও তুমি তোমার পিতামাতার সাথে দুনিয়াতে সদাচরণ করবে। আল্লাহ বলতেছেন, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। তোমার পিতামাতা যদি তোমাকে শিরিক করতে বাধ্য করে, হ্যাঁ, তুমি মূর্তি পূজা করো বাধ্য করে, তাহলে তুমি শুধু এই ক্ষেত্রে তোমার পিতামাতার আনুগত্য তুমি করবে না, কারণ আল্লাহর বিপরীতে পিতামাতার আনুগত্য জায়েজ নেই। কিন্তু এখন যেহেতু উনি মূর্তি পূজার নির্দেশ দিয়েছেন, আমি একেবারে শত্রু হয়ে যাব, তার সাথে সম্পর্ক ছিন্ন করব, এরকম করব না। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, উনি উনার শিরিক নিয়ে থাকুক, তুমি তোমার দায়িত্ব পালন করো, তাদের সাথে দুনিয়াতে তুমি সৎভাবে জীবন যাপন করো এবং সদাচরণ করো তাদের সাথে। আল্লাহু আকবার। এটা হচ্ছে পিতামাতার এত মর্যাদা, এত গুরুত্ব পিতামাতার। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি। আল্লাহর রাসূল, পৃথিবীতে অনেক মানুষ আছে, কোন মানুষটা আমার সবচেয়ে সুন্দর আচরণ, সবচেয়ে সুন্দর সাহচর্য পাওয়ার হকদার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মুক, তোমার মা। এরপর বলেছেন থুম্মা মান, এরপরে কে? উম্মুক। থুম্মা মান, উম্মুক। থুম্মা মান, উম্মুক। এবার তিনবার বলেছেন। এরপরে লাস্টে জিজ্ঞেস করা হয়েছে থুম্মা মান, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন থুম্মা আবুক, তোমার পিতা হচ্ছে কি তোমার মায়ের পরে কি তোমার সুন্দর সদাচরণ, সুন্দর যে সাহচর্য, এটা পাওয়ার বেশি কি উপযুক্ত তোমার পিতা। তিনবারের পরে হচ্ছে পিতার অবস্থান। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, কথার কথা কতটুক পিতা মাতার সাথে সদাচরণ করতে হবে। কথার কথা আপনার পিতা নাই, দুনিয়া থেকে বিদায় নিছে, এখন আপনি আপনার পিতার বন্ধুর সাথে, আপনার পিতার সাথে যেমন সদাচরণ করতেন ওইভাবে সদাচরণ করবেন। আপনার পিতা নাই, কারণ পিতার যে বন্ধু ছিল দুনিয়াতে, অনেক বন্ধু বান্ধব থাকে না, তার সাথে আপনি ওইভাবে সদাচরণ করবেন। যতদিন ওই লোক বেঁচে আছে ততদিন পর্যন্ত আপনি ওই লোকের সাথে, আপনার পিতার বন্ধুর সাথে সদাচরণ করবেন। সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আবাররাল বিররি আই ইয়াসিলার রাজুলু উদ্দা আবিহি, নিশ্চয়ই সর্বশ্রেষ্ঠ পিতামাতার সাথে সদাচরণ হচ্ছে একজন ব্যক্তি তার পিতার বন্ধুর সাথে সদাচরণ করা। তাহলে বোঝা গেল পিতা নাই, এখন পিতার সাথে যারা চলাফেরা করতো তাদের সাথে আপনি কি করবেন? চলাফেরা করবে, সদাচরণ করবেন। তারা খাইলো কিনা, তারা ভালোভাবে চলতেছে কিনা, আপনি কি করবেন? একটু খোঁজ খবর নিবেন। আর দুনিয়াতে দেখতে হবে আমার পিতা কার সাথে চলাফেরা করছে, অন্যথা আপনি তো এটা পারবেন না। পারবেন? আপনি যদি খোঁজ খবরই না নেন আমার পিতা কার সাথে চলাফেরা করে, তাহলে কি আপনি খোঁজ পরে এটা ভালো আচরণ করতে পারবেন না? তাহলে আপনার খোঁজ খবর রাখতে হবে আমার পিতা কার সাথে চলাফেরা করতেছে, এবং আপনার পিতার মৃত্যুর পরে এবং জীবদ্দশাতেও তাদের সাথেও ভালো আচরণ করতে হবে। মুহতারাম হাজিরিন, একজন মানুষ কোনো সময় তার পিতামাতার কি করতে পারে না? প্রতিদান দিতে পারে না। তবে হাদিসে আসছে, মানে একটা কাজ যদি মানুষে করে তাহলে হয়তো মানে একটু সে পিতামাতার প্রতিদান দিতে পারলো। সেটা কি? যে লা ইয়াজজি ওয়ালাদুন ওয়ালিদাহু ইল্লা আন ইয়াজিদাহু মামলুকান ফায়াশতারিয়াহু ফায়ুতিকাহু। কোন ব্যক্তি, কোন সন্তান তার পিতার প্রতিদান দিতে পারবে না, তবে
সে যদি তার পিতাকে গোলাম অবস্থায় পায়, তার পিতা ধরেন গোলাম, আগের যুগে গোলাম ছিল, ওই অবস্থায় পাওয়ার পরে সে যদি লক্ষ লক্ষ টাকা পরিশোধ করে তার পিতাকে আজাদ করে দিতে পারে, তাহলে সে তার পিতার কি করলো, একটু প্রতিদান দিতে পারলো। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর একটি কিতাব আল আদাবুল মুফরাদ, এর মধ্যে সহিহ সনদে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন যে একদিন এক ব্যক্তি তার মাকে নিয়ে বাইতুল্লাহর তাওয়াফ করতেছিল, মাকে কুলে নিয়ে, মানে পিঠের মধ্যে নিয়ে তাওয়াফ করতেছিল, আর সে কবিতা পাঠ করতেছিল, ইন্নি লাহা বাঈরুহাল মুযাল্লাল ইন উযইরাত রিকাবুহা লাম উযআর, যে আমি হচ্ছে আমার এই মার অনুগত উট, আমি হচ্ছে আমার মার অনুগত উট, যদি তার উট তাকে ছেড়ে চলে যায় তবু আমি কি করব না, আমার মাকে ছেড়ে চলে যাব না। এভাবে তার মাকে সে কি করতেছিল, আপনার পিঠে নিয়ে ভ্রমণ প্রদক্ষিণ তওয়াফ করতেছিল, আর এটা এই কবিতাটা বলতেছিল। তখন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু ওই লোকে জিজ্ঞেস করলো যে আর আইতা জাযাইতু শাইআন, তুমি কি মনে করো আমি আমার মার কোনো প্রতিদান দিতে পেরেছি? তখন তিনি বলেছেন লা ওয়ালা বিজাফরাতিন ওয়াহিদা, না, তুমি যে তোমার মার এক ঢুক দুধ পান করছো, ওই এক ঢুক পরিমাণ দুধের প্রতিদানও তুমি দিতে পারো নাই। এই হচ্ছে পিতামাতার অবস্থান। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, পিতামাতার আনুগত্য কতটুকু করতে হবে, যে পিতামাতার আনুগত্য করতে গিয়ে পিতামাতা যদি বলে তুমি তোমার স্ত্রীকে তালাক দাও, তাহলে তখনও পিতামাতার আনুগত্য করতে হবে, স্ত্রীকে তালাক দিয়ে দিতে হবে। সেজন্য মহিলাদের সতর্ক থাকতে হবে, শ্বশুর শাশুড়ির সাথে ভালো আচরণ করতে হবে, তাদের মন জুগিয়ে চলতে হবে। পিতা যদি সন্তানকে আদেশ করে তুমি কি করো, তুমি তোমার স্ত্রীকে তালাক দাও, এটা ভালো স্ত্রী না, যদি অসন্তুষ্ট হয় তাহলে তবুও পিতামাতার আনুগত্য করতে হবে। সহিহ বুখারীতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাইল আলাইহিস সালামের ঘটনা বর্ণিত হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার ছেলে ইসমাইলকে একবার দেখতে এসেছেন, দেখতে এসে দেখেন ইসমাইল বাড়িতে নাই, তিনি শিকার করতে গিয়েছেন। তখন বাড়িতে পেয়েছেন কাকে, ওনার স্ত্রীকে পেয়েছেন। স্ত্রীকে জিজ্ঞেস করেছেন তোমাদের কি অবস্থা, কিভাবে দিনকাল যাচ্ছে? বলতেছে আমরা খুবই কষ্টে আছি, দুর্দশায় আছি, মানে কোনো শুকরিয়া নাই আল্লাহর, বুঝছেন, মানে সে খুব নালিশ করতেছে, পিতা মানে মানে এমন একটা অবস্থা যে মানে খুবই দুঃখে কষ্টে আছে এবং সে স্বামীরও শুকরিয়া আদায় করতেছে না, এরকম একটা পরিস্থিতি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলে গেলেন তোমার স্বামী যখন আসবে উলি লাহু গায়্যির আতাবাতা বাবিক, তোমার স্বামী যখন আসে তখন তুমি বলবা যে আপনি আপনার দরজার চৌকাঠ পাল্টিয়ে ফেলুন। একজন বৃদ্ধ এসেছিল, উনি বলে গেছেন কি তুমি তোমার দরজার চৌকাঠ পাল্টিয়ে ফেলো, এই কথা বলে গেছেন। তো আমাকে বলতে বলছেন, আমি আপনার কাছে বললাম। তখন জিজ্ঞেস করছেন লোকটা কেমন ছিল, এই বিভিন্ন পরিচয় জিজ্ঞেস করার পর বুঝতে পারছেন আমার পিতা আসছিল। তখন বলছেন যে তুমি আমার দরজার চৌকাঠ, ইলহাকি বি আহলিক, তুমি তোমার পরিবারের কাছে চলে যাও, তিনি তালাক দিয়ে দিয়েছেন। আরেকদিন এরপরে আরেক মহিলাকে বিয়ে করেছেন ইসমাইল আলাইহিস সালাম। আরেকদিন আসছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আসার পরে তিনি আবার দেখলেন যে তার সন্তান নাই। কে? ইসমাইল আলাইহিস সালাম নাই, তিনি শিকার করতে বের হয়ে গেছেন, পশু শিকার করতে। আগের যুগে এইগুলা করেই মানুষে জীবিকা নির্বাহ করত। তো পশু শিকার করতে বের হয়ে গেছেন, বাড়িতে ইসমাইল আলাইহিস সালাম নাই। তখন ওই স্ত্রীকে জিজ্ঞেস করছেন তোমাদের কি অবস্থা? তখন ওই স্ত্রী আল্লাহর খুব প্রশংসা করতেছে, নাহনু ফি খাইরিন ওয়া সাআতিন, আমরা কল্যাণের সাথে আছি, আমরা একেবারে প্রশস্ত রিজিকের মধ্যে আছি, আমরা গুস্ত, স্বামী গুস্ত নিয়ে আসে, এরকম আমরা বিভিন্ন মানে ভালো ভালো খাবার খাই, মানে সব প্রশংসা, আল্লাহর প্রশংসা করতেছে ওই স্ত্রী। তখন এক বর্ণনায় আসছে, সহিহ বুখারীর এক বর্ণনায় আসছে, ওই ইব্রাহিম আলাইহিস সালাম উনি পরিচয় দেন নাই আমি তোমার শ্বশুর, পরিচয় দেন নাই। বৃদ্ধ মানুষ আসছে, আসার পরে
তাকে বাড়িতে নিছেন, এমনকি তার মাথার মধ্যে ধুলাবালু ছিল, শ্বশুরের ধুলাবালু ছিল, ওই ধুলাবালু পরিষ্কার করে দিয়েছেন। বৃদ্ধ মানুষের সেবা করা কি আছে, জায়েজ আছে। তখন মাথা ধুয়ে দিছে, এরপরে তাকে খানা পিনা আদর যত্ন করে দিছে, এবং আসার সময় বলে আসছে যে তোমার স্বামী যদি আসে, মুরিহি ইউসাব্বিত আতাবাতা বাবি, সে যখন আসে তুমি তাকে নির্দেশ দিবা সে যেন তার ঘরের চৌকাটকে স্থির রাখে, এটা যেন না পাল্টায়। তখন আসছে, আসার পরে তখন বলছে যে একজন বৃদ্ধ আসছিল, আমি এই করছি, এই জিজ্ঞেস করছিল, এরপরে আমাকে বলছে আপনি আসলে নাকি বলতাম যে ঘরের চৌকাট যেন না পাল্টায়। আমি বুঝি নাই কথাটা কি বলছে। তখন বলছে তুমি চৌকাট আসছিল আমার বাবা, তোমার প্রতি সন্তুষ্ট হয়েছে। তাহলে এই যে ঘটনা, এখান থেকে উলামায়ে কেরাম একটা মাসআলা বের করেছেন যে শ্বশুর যদি, পিতা মাতা যদি স্ত্রী পুত্রবধূর প্রতি সন্তুষ্ট না হয় এবং যদি বলে পাল্টায় ফেলতে, তালাক দিয়ে দিতে, তাহলে সন্তানের উচিত কি করে দেওয়া, এরকম স্ত্রীকে বিদায় করে দেওয়া। তাহলে এখান থেকে যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে সন্তানের বোঝা উচিত যে পিতা মাতার গুরুত্ব কত, এবং পুত্রবধূর বোঝা উচিত যে শ্বশুর শাশুড়ির গুরুত্ব কত। শুধু তাই নয়, ইসলামে এমন ঘটনা ঘটেছে। সাহাবী আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুমা, উনি এক সুন্দরী রমণীকে খুব ভালো, মানে বিয়ে করছেন, খুব ভালোবাসতেন। কিন্তু আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু দেখতেছেন যে এই মহিলা ভালো না, মানে মানে আল্লাহ ইবাদত বন্দেগীতে খুবই ত্রুটি করে এবং ঝামেলা আর কি। তখন বলছেন যে তালাক দিয়ে দাও। তখন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তালাক দেয় না। এরপরে ছেলেকে নিয়ে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন আতি আবাকা, তোমার বাপ যেটা বলতেছে তুমি তোমার পিতার আনুগত্য করো। এরপরে কি করছেন, তালাক দিয়ে দিছেন। মুহতারাম হাজরিন, তাহলে কিন্তু এটাই মানে এটা এমন না যে ঠুনকু কারণেই তালাক দিয়ে দিতে হবে। শরঈ কারণ থাকলে এবং পিতামাতা যদি আসলেই শরঈ কারণে বলে যে এটা ভালো না, তাহলে সন্তানের উচিত কি করা, এরকম তালাক দিয়ে দাও। এছাড়া আবার বিনা কারণে তালাক দেওয়া, এটা আবার জুলুমের পর্যায়ে পড়তে পারে, ওইটা আবার জায়েজ নাই। যদি দেখা যায় না কি আছে, দোষ আছে, তাইলে জায়েজ আছে। মুহতারাম হাজরিন, পিতামাতার সাথে সদাচরণ এটা মানুষের দোয়া কবুল হওয়ার একটা মাধ্যম। আপনি যদি আপনার পিতামাতার সাথে সদাচরণ করেন, বিপদে পড়ছেন, এরপরে যদি এটার উসিলা দোয়া করেন আল্লাহর কাছে যে আল্লাহ আমি আমার পিতামাতার সাথে সদাচরণ করতাম, আমি এই খেদমত করেছি, এটার উসিলায় আপনি আমাকে বিপদে উদ্ধার করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিপদে উদ্ধার করবেন। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 3 ব্যক্তির ঘটনা উল্লেখ করেছেন। এর মধ্যে এক ব্যক্তি, মানে যারা গুহায় আশ্রয় নিয়েছিল, গুহায় আশ্রয় নেওয়ার সময় এক বড় পাথর এসে তাদের গুহার মুখটা বন্ধ করে দিছে। এখন আর তারা বের হইতে পারতেছে না, তাদের এত শক্তিও নাই যে এত বড় পাথরকে তারা শরীরে ধাক্কা দিয়ে বের করে দিবে, সরাই ফেলবে, শক্তিও নাই। তখন 3 ব্যক্তি 3টা নেক আমলের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করেছিল। এর মধ্যে প্রথম ব্যক্তি দোয়া করেছিল কি, হে আল্লাহ আমি আমার পিতা মাতার সাথে খুব সদাচরণ করতাম, আমি দুধ দোহানোর পরে আমার পিতা মাতাকে আগে পান করাইতাম, নিজে স্ত্রী এবং সন্তানাদি এরা পরে পান করতাম, আগে তাদেরকে দুধ পান করাইতাম, এভাবে তাদের খেদমত করতাম। হে আল্লাহ আমি যদি এটা আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে করে থাকি এবং এটা যদি আপনি কবুল করে থাকেন, তাহলে আপনি আমাকে কি করেন, এই বিপদ থেকে উদ্ধার করেন। তখন আপনার এই পাথরটা সরে গিয়েছিল অল্প পরিমাণ। এরপর আরেকজনে দোয়া করছে যে হে আল্লাহ আমি আমার চাচাতো বোনকে অনেক ভালোবাসতাম, এমনকি সে আমাকে অনেক টাকার বাইনা ধরেছে, সে আমার সাথে জেনা করবে, টাকাগুলা দিলে আমি টাকাগুলাও দিয়েছি। এরপরে যখন মানে খালি রুমে দুইজনে একত্রিত হওয়ার অবস্থা, তখন ওই আমার চাচাতো বোন বলতেছে ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, ওয়ালা তাফুদ্দুল খাতামা ইল্লা বিহাক্কিহি, তুমি আংটিকে তার মোহর ছাড়া খুলো না। এই বলার কারণে তখন আমি, যখন সে বলছে আল্লাহকে ভয় করো, আমি আপনার ভয়ে এত লক্ষ লক্ষ টাকা তাকে আমি দিয়েছিলাম, ওই সব ছেড়ে আমি আপনার ভয়ে চলে আসছি, জিনা করি নাই।
হে আল্লাহ, এটা যদি আপনার সন্তুষ্টি দোষী করে থাকি, আপনি আমাকে এই বিপদে উদ্ধার করেন। তখন আরেকটু সরে গেছে পাথর। আরেকজনে দোয়া করছে, হে আল্লাহ, আমি এক কর্মচারীকে আমার কর্মচারী হিসেবে নিয়োগ দিয়েছিলাম, তখন পারিশ্রমিক যেটা ছিল ওই পারিশ্রমিকই তাকে দিয়েছি, কিন্তু সে সন্তুষ্ট হয় না, রাগে চলে গেছে। রাগে চলে যাওয়ার পরে তার এই যে পারিশ্রমিক, এটার মাধ্যমে আমি ছাগল, এরপরে উট, এগুলি কিনে কিনে আমি ছাগলের পাল, উটের পাল করেছি। এরপরে সে যখন আসছে আমার কাছে আবার ওই টাকা নেওয়ার জন্য, পারিশ্রমিক নেওয়ার জন্য ওই দিনের কাজের, তখন আমি বলছি, এই যে তোমার পারিশ্রমিকের মাধ্যমে আমি কি করলাম, এত এত বাড়াইতে বাড়াইতে আমি কি করছি, এতগুলি উট বানাইছি, এতগুলি ছাগল বানাইছি, তুমি সব তোমার, তুমি নিয়ে যাও। হে আল্লাহ, আমি যদি এইটা আপনার সন্তুষ্ট উদ্দেশ্য করে থাকি, তাহলে বিপদ থেকে উদ্ধার করেন। তখন পরিপূর্ণরূপে কি হইল, আপনার পাথর সরে গেল, তিনজন চলে আসলো। এখান থেকে বোঝা গেল, পিতা মাতার সাথে যদি কেউ সদাচরণ করে, বিপদে পড়লে এটার উসিলা সে যদি দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন থেকে কি করবেন, বিপদ থেকে উদ্ধার করবেন। মুহতারাম হাজিরিন, এমন কি আপনারা ওয়াইস করণীর নাম শুনছেন না? ওয়াইস করণী এরকম নাম শুনছেন না? এই লোক এত উঁচু মাকামে পৌঁছার কারণ কি? সহিহ মুসলিমে তার হাদিস আসছে, ওয়াইস করণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলাইকুম ওয়াইস ইবনে আমির, ওয়াইস ইবনে আমির, ওয়াইস আল করণী তোমাদের কাছে আসবে, মা আমদাদি আহলিল ইয়ামান, ইয়ামানের সৈন্যদের সাথে তোমাদের তোমাদের কাছে আসবে। এবং উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে, হুয়া লাহা ওয়ালিদা হুয়া বিহা বারুন, তার এক মা থাকবে, ওই মার প্রতি সে থাকবে কি, সে সদাচরণকারী সন্তান থাকবে। তো হে উমর, তোমাদের যখন আসবে, তখন তুমি তাকে বলবা, ইস্তাগফিরলি, আপনি আমার জন্য কি করেন, আল্লাহর কাছে ইস্তিগফার করেন। তখন উমর রাদিয়াল্লাহু আনহু, সে যখন মদিনায় আসছিল, ওয়াইস আল করণী তখন বলছিলেন যে, আপনি আমার জন্য আল্লাহর কাছে কি করেন, ইস্তিগফার করেন। আল্লাহ ইস্তিগফার করেছিলেন। তাহলে এই যে মাকামে তিনি পৌঁছেছিলেন, এটার একটা বড় কারণ ছিল, উনি উনার মায়ের সাথে কি করতেন, সদাচরণ করতেন। এই কারণে কি করেছেন, এত উঁচু মাকামে পৌঁছতে পেরেছেন। এমনকি তাকে খায়রুত তাবিঈন বলা হয়েছে, সাহাবাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন উনি। সাহাবাদের পরে, সাহাবাদের পরে, উনি সাহাবী না, রাসূলকে দেখেন নাই, সাহাবাদের পরে তাবিঈদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন। তাকে সহিহ মুসলিম এসেছে খায়রুত তাবিঈন তাকে বলা হয়েছে। মুহতারাম হাজরিন, তাহলে এটা কি কারণে হয়েছে, ওই মায়ের সাথে সদাচরণের দ্বারা এত সম্মানিত সে হতে পেরেছে। মুহতারাম হাজরিন, এরপরে পিতা মাতাকে, পিতা মাতার অবাধ্য হওয়া, এটা হচ্ছে কবিরা গুনার অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গুনাহগুলো সম্পর্কে জানাই দিব না? এরপরে তিনি বলেছেন, উকুকুল ওয়ালিদাইন, প্রথমে আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা, দ্বিতীয়তেই বলেছেন পিতামাতার অবাধ্য হওয়া। পিতামাতার অবাধ্য সন্তান যে ব্যক্তি, ওই ব্যক্তি সে সবচেয়ে বড় কবিরা গুনাহগুলোর মধ্যে লিপ্ত আছে। বোঝা গেল, আপনি পিতামাতার সাথে অবাধ্যতা করে আল্লাহকে সন্তুষ্ট করে ফেলবেন, অসম্ভব। আপনি কবিরা গুনাহে লিপ্ত আছেন, শুধু কবিরা গুনাহ না, মারাত্মক কবিরা গুনাহে লিপ্ত, শিরকের পরে যে কবিরা গুনাহ, ওইটাতে আপনি লিপ্ত আছেন। সুতরাং আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে চাইলে পিতামাতার অবাধ্যতা বর্জন করতে হবে, পিতামাতার বাধ্যগত সন্তান হয়ে যাইতে হবে। মুহতারাম হাজির, আমাদের সময় একেবারেই সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে, আমি সংক্ষেপে শুধু বলে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমে এসেছে, তিনি বলেছেন, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম উকুকাল উম্মাহাত, স্পষ্টভাবে বলেছেন যে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর পিতা মাতার, বিশেষত মাদের অবাধ্য হওয়াকে হারাম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর মায়ের অবাধ্য হওয়াকে হারাম করেছেন, মায়ের অবাধ্য হওয়া হারাম করেছেন, স্পষ্টভাবে রাসূল হাদিসে বলেছেন। এরপরে তাফসিরে তাবারির মধ্যে সাহাবী আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন যে বড় বড় কবিরা গুনার মধ্যে একটা কবিরা গুনাহ হচ্ছে বুকাউল ওয়ালিদাইন, পিতা মাতাকে কাঁদানো। আপনি এমন আচরণ করেছেন, এমন কথা বলেছেন, বা যাই কিছু করেছেন, আপনার আচরণে অসন্তুষ্ট হয়ে আপনার মায়ের চোখ থেকে পানি পড়েছে, আপনার বাবার চোখ থেকে পানি পড়েছে, আপনার এর কারণে, আপনার আচরণের কারণে, কথাবার্তার কারণে, বা অন্য যে কোনো কারণে,
আপনার কারণে আপনার পিতা মাতার চোখ দিয়ে পানি পড়েছে, মানে আপনি সবচেয়ে বড় যে কবিরা গুনাহগুলো রয়েছে এর মধ্যে একটা কবিরা গুনাহ আপনি করলেন। মানে পিতা মাতাকে কখনোই এমন আচরণ করা যাবে না যেটা কারণে কেঁদে দেয় পিতা মাতা, এমন আচরণ করা যাবে না। মুহতারাম হাজরিন, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের মধ্যে এমন খবিস সন্তান আছে পিতা মাতাকে গালিগালাজ করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিন আকবারিল কাবাইরি শাতমুর রাজুলি ওয়ালিদাইহি, সহিহ মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পিতা মাতাকে গালি দেওয়া এটা হচ্ছে সবচেয়ে বড় কবিরা গুনাহগুলোর অন্তর্ভুক্ত, পিতা মাতাকে গালি দেওয়া। তখন সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছেন, আল্লাহর রাসূল, পিতা মাতাকে মানুষ গালি দিতে পারে? এটা তো অসম্ভব। কিভাবে একটা মানুষ তার পিতা মাতাকে গালি, মানে জাহেলি যুগেও মানুষ পিতা মাতাকে গালি দিত না। তারা অবাক হয়ে গেছেন সাহাবায়ে কেরাম যে পিতা মাতাকে গালি দেয়, এটা তো আমরা নতুন শুনতেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অন্যভাবে বুঝাইছেন, ঠিক আছে তোমরা হয়তো জানো না পিতা মাতাকে কিভাবে গালি দেয়, কিন্তু এটা এভাবে গালিটা হবে যে ইয়াসুব্বুর রাজুলু আবার রাজুল ফায়াসুব্বু আবাহু ওয়া ইয়াসুব্বু উম্মাহু। তুমি ঠিক আছে তোমার পিতা মাতাকে গালি দিলা না, কিন্তু তুমি আরেকজনের পিতাকে গালি দিছো, আরেকজনের মাকে গালি দিছো, তখন সে পাল্টা তোমার মাকে তোমার বাবাকে গালি দিল। তাহলে তুমি যদিও ডাইরেক্ট তোমার মাকে গালি দাও নাই, কিন্তু আরেকজনকে গালি দেওয়ার কারণে ওই যে গালিটা সে দিল তোমার পিতা মাতাকে, এটা কারণটা তুমি হইছো, এই কারণে তুমি যেন তোমার পিতা মাতাকে কি দিলা, গালি দিলা। বুঝা গেল অন্যের পিতা মাতাকেও গালি দেওয়া যাবে না। তাহলে বোঝা গেল মানে পিতা মাতাকে গালি দেওয়া তো অসম্ভব একটা বিষয়, এটা কবিরা গুনার অন্তর্ভুক্ত। মুহতারাম হাজরিন, পিতা মাতা যদি দোয়া করে, এটা সুদোয়া হোক বদদোয়া হোক, আল্লাহ সরাসরি কবুল করে ফেলে। সহিহ বুখারী মুসলিমের হাদিস, জুরাইজের কাহিনী। জুরাইজ তিনি ছিলেন বনি ইসরাইলের একজন বড় আলেম ছিলেন জুরাইজ। তো ওই ব্যক্তি তিনি একদিন সালাত পড়তেছিলেন, তো তার মা এদিকে ডাকতেছিল, ইয়া জুরাইজ ডাকতেছিল। তখন ওই ব্যক্তি বলতেছে, আল্লাহুম্মা সালাতি ওয়া উম্মি, আল্লাহ আমি তো সালাত পড়তেছি, এখন কি আমি কি করব, পিতা আমার মায়ের ডাকে সাড়া দিব নাকি আমি সালাত পড়বো? সে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে। এরপরে মায়ের ডাকে সাড়া না দিয়ে তার উচিত ছিল মায়ের ডাকে সাড়া দেওয়া। নফল সালাতে থাকলে উলামায়ে কেরাম বলেছেন যে মা যদি ডাক দেয় আর আপনি সালাতে আসেন, সালাত ছেড়ে দিবেন। এমনকি দুইজন ব্যক্তি যদি ডাক দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মা পিতা মাতা যদি ডাক দেয়, তো সালাতে থাকলেও সালাত ছেড়ে দিয়ে পিতা মাতার ডাকে সাড়া দিতে হবে। এইরকম ভাবে ইসলাম পিতা মাতার গুরুত্ব আরোপ করেছে। মুহতারাম হাজরিন, তাহলে পরে কাহিনী কি, জুরাইজের কাহিনী আপনারা হয়তো অনেকে শুনেছেন, সময় সংক্ষিপ্ত। এরপরে ডাক মানে শোনার পরে সে জন ডাকে সাড়া দিল না, সালাত ছাড়লো না, ডাকে সাড়া দিল না, বদদুয়া দিছেন যে আল্লাহ যেন তোকে ওই যে খারাপ নারীদের চেহারা না দেখায় মৃত্যু না দেয়। তখন ওই তার যে ছিল, তার যে আপনার যেখানে সে ইবাদতবন্দি করতো, তার যে মসজিদ ছিল ওইটার পাশে এক রাখাল ছিল এবং এক খারাপ নারী ছিল। ওই রাখাল ওই খারাপ নারীর সাথে জেনা করছে এবং ওই সন্তান হয়েছে। ওই সন্তান হওয়ার পরে ওই নারী বলতেছে, এই যে মসজিদের ভিতরে যে আলেম আছে ওই ওই ব্যক্তি আমার সাথে কি করছে, জেনা করছে, আলেমে জেনা করছে আমার সাথে। তখন মসজিদ ভেঙে দেওয়া হয়েছে। ভণ্ড পীর তুই, এই যে বলে না ভণ্ড, আর তুই জেনা করস আর এনে ইবাদত করস। মসজিদ ভেঙে দিছে, তাকে টেনে হেসড়ে রশি দিয়ে বেঁধে লয়ে গেছে। লয়ে যাওয়ার পরে তখন জুরাইজ বলছে ওই বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসেন, যে বাচ্চাটা হয়েছে। নিয়ে আসার পরে তখন বলতেছে, এই সন্তান তুমি বলো তোমার ইয়াকে, পিতাকে। তখন সে বলছে অমুক রাখাল হচ্ছে আমার পিতা। তখন সবাই ওই রাখালকে ধরে বিচার করছে। এরপরে বলতেছে আপনার মসজিদটা আগে যেভাবে ছিল আমরা এর চেয়ে উত্তমভাবে স্বর্ণ দিয়ে আপনার মসজিদ বানায় দেবো। বলছে দরকার নেই, আমার যে আগে যেভাবে ছিল ওইভাবেই দাও। তখন আপনার উনি আবার চলে আসছেন। তখন তিনি বলছেন আমার মা কি করছিল, এই আমাকে একটা বদদুয়া দিছিল, এই কারণে আজকে আমার এই করুণ পরিণতি হয়েছে। যদিও আমি অপরাধ করি নাই, কিন্তু মায়ের বদদুয়াটা ওটা লেগে গেছে। তাহলে মা পিতা মাতার সাথে কোনো সময় বদদুয়া নেওয়া যাবে না। মুহতারাম হাজরিন, সময় সংক্ষিপ্ত। এরপরে এটা গুরুত্বপূর্ণ হাদিস, এটা বলেই শেষ করে দিব। সেটা হচ্ছে কি যে জিহাদের চেয়েও শ্রেষ্ঠ হচ্ছে পিতা মাতার খেদমত করা, জিহাদের চেয়ে শ্রেষ্ঠ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে সহিহ মুসলিমের হাদিস, আইয়ুল আমালি আফদাল, কোন আমলটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, সর্বোত্তম?
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আসসালাতু ফি ওয়াক্তিহা, সময় মতো সালাত আদায় করা সবচেয়ে উত্তম। এরপরে বলছেন যে সুম্মা মাযা, এরপরে কোনটা? এরপরে বলছেন বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে উত্তম আচরণ করা। সুম্মা মাযা, সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ, 3 নম্বরে বলছে আল্লাহর রাস্তায় জিহাদ। এরপরে সহিহ মুসলিমের আরেকটা হাদিস, যা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাযিনুহু ফিল জিহাদ, এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে, এসে বলতেছেন আল্লাহ রাসূল আমি যুদ্ধে যেতে চাই, অনুমতি দেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহাইয়ুন ওয়ালিদাক, তোমার পিতামাতা কি এখনো জীবিত আছে? তখন বলছেন হ্যাঁ আমার পিতামাতা জীবিত আছে। হয়তো রাসূল জানতে পারছেন পিতামাতা অসুস্থ, চলাফেরা করতে পারে না। তখন রাসূল বলছেন যে ফাফিহিমা ফাজাহিদ, তোমার ওই কাফেরদের সাথে যুদ্ধবাদ, তুমি তোমার পিতামাতার সাথে খেদমত করে যুদ্ধ করো। ওই যুদ্ধবাদ তুমি পিতামাতার মধ্যে তাদের সাথে খেদমত করে যুদ্ধ করো। তার বোঝা গেল ওই কাফেরদের সাথে যুদ্ধ করা আছে, পিতামাতার সাথে খেদমতের যে যুদ্ধ, ওইটা বড় যুদ্ধ। বোঝা গেল পিতামাতার খেদমত এটা কাফেরদের সাথে জিহাদ করার চেয়েও শ্রেষ্ঠ। যদি আপনার পিতামাতা ওই রকম একটা কাহিল অবস্থায় থাকে, দুর্বল অবস্থায় থাকে, তাহলে আপনার উপর তখন যুদ্ধে না গিয়ে পিতামাতার সেবা করতে হবে। ইসলাম এত গুরুত্ব দিছে পিতামাতার খেদমতকে। মাস্টার মাসির এখন একটা মাসআলা হচ্ছে, পিতামাতা যদি সন্তানকে কি করে, জুলুম করে, তখন করণীয় কি? তো এখানে দুইটা বিষয়। একটা হচ্ছে পিতামাতা যদি জুলুম করে সেটা উনি আল্লাহর কাছে দায়ী থাকবে। যেমন সহিহ মুসলিমে এটা এসেছে, ইমরান রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস, ইমরান বিন বাশির রাদিয়াল্লাহু আনহু, উনি একবার উনার কয়েকজন স্ত্রী ছিল, ওনার যে ছোট স্ত্রী, ওই স্ত্রীকে বেশি পছন্দ করত। ওই স্ত্রীর ঘর থেকে একটা বাচ্চা হয়েছে। ওই বাচ্চা হওয়ার পরে বাশির রাদিয়াল্লাহু আনহু তিনি তাকে একটা জমি দিয়েছেন। তখন ওই সন্তানের মা, ওনার স্ত্রী বলতেছে আমি সন্তুষ্ট হব না, আপনি রাসূলকে গিয়ে সাক্ষী রাখেন যে আপনি আমার সন্তানের কি করছেন, জমি দিয়েছেন একটা। আপনি এভাবে বললে হবে না, হয়তো তার অন্য সৎ ভাইরা আবার চিনায় নিবে। আপনি রাসূলকে গিয়ে সাক্ষী রাখেন, তাহলে নিতে পারবে না। আপনি রাসূলকে সাক্ষী রাখেন যে আপনি সন্তানকে কি করছেন, আপনি জমিটা দিয়েছেন। তখন রাসূলের কাছে গেছে, রাসূল জিজ্ঞেস করছেন তুমি কি তোমার সব সন্তানকে এইভাবে জমি দিছো? বলছে না, আমি শুধু আমার এই বউয়ের সন্তানকে দিছি। তখন বলতেছে আমি জুলুমের বিষয়ে আমি কারো সাক্ষী হই না। রাসূল বলছেন আমি জুলুমের বিষয়ে কারো সাক্ষী হই না। তখন তার সাক্ষী হন নাই। বলছেন যে তুমি তোমার এই সন্তানকে যা দিছো অন্য সন্তানদেরকেও তা দিতে হবে, তাইলে আমি সাক্ষী হব। এখান থেকে কি বোঝা গেল, পিতা মাতার উচিত সমস্ত সন্তানকে সমান চোখে দেখা, বিশেষত বড় কোনো কিছু দেওয়ার ক্ষেত্রে কি করা, সমান চোখে দেখা। তবে ছোটখাটো বিষয়, যেমন এক ছেলে পড়ে কথার কথা কলেজে, তার মাসে দরকার 1 লাখ টাকা, আরেক ছেলে হয়তো মানে কোনো মানে পড়ালেখাই করে না, সে অনেক কষ্ট করার পরে, সে অনেক বোঝানোর পরেও পড়ে না, সে কাম কাজ করবে, তারে হয়তো 2 মাসে 10,000 টাকা দিলে হয়ে যাইতেছে। তো এই ক্ষেত্রে ভিন্নতা করা এটা জায়েজ আছে, এই ক্ষেত্রে জায়েজ আছে, মানে যার যার চাহিদা সে অনুযায়ী চলা, এটা জায়েজ আছে। তবে বড় কিছু দেওয়ার ক্ষেত্রে, সম্পত্তি বিশেষত দেওয়ার ক্ষেত্রে সবাইকে কি করতে হবে, আপনার সমান চোখে দেখতে হবে। এটা হচ্ছে কথা, যে পিতামাতা যদি এরপরেও যদি দেখেন যে আপনাকে দেখে নাই আপনার পিতামাতা, তবু আপনি আপনার পিতামাতার সাথে দুর্ব্যবহার করবেন না। যতদিন বেঁচে আছে তাদের সাথে আপনি উত্তম আচরণ করে যাবেন। উনি অপরাধ করলে সেটার কি সেটার খেসারত, সেটার শাস্তি আল্লাহর কাছে পাবেন। আর আপনি যদি আপনার পিতামাতার সাথে দুর্ব্যবহার করেন এবং তাদের খোঁজখবর না রাখেন, যদি সদাচরণ না করেন, ওইটার শাস্তিও আপনি আখেরাতে ভোগ করবেন। সেজন্য দায়িত্ব বন্টন করে দেওয়া হয়েছে, দায়িত্ব পালন না করলে সমস্যা। যার যে দায়িত্ব সেটা তাকে পালন করতে হবে। এমনকি হাদিসে এসেছে আনতা ওয়া মালুকা লিআবিকা, এরকম একটা হাদিস আছে যে তুমি এবং তোমার সম্পদ সবকিছুই তোমার পিতার, তুমি তো তোমার পিতার, এই তুমি তোমাকে জন্ম দিছে কে, তোমার পিতার, তোমার সম্পদও তোমার পিতার, এরকম একটা হাদিস আছে। মানে এটা হচ্ছে মানে পিতামাতার সন্তানের মধ্যে, অর্থাৎ সন্তানের সম্পদের মধ্যে পিতামাতার হক আছে, এটা বুঝাইতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেছেন যে তুমি এবং তোমার সম্পদ তোমার পিতামাতার। তাহলে বোঝা গেল যে পিতা মাতা যাই করুক আপনি হয়তো বুঝাইতে পারেন, সুন্দরভাবে কোরআন হাদিসে বুঝাইতে পারেন যে এইভাবে করাটা জুলুম, এটা উচিত না, বুঝাইতে পারেন। এরপরে যদি আপনার প্রতি জুলুম করে, সেটা শাস্তি আল্লাহর কাছে ভোগ করবে। কিন্তু আপনার কোন অবস্থাতেই এটা তো একটা গুনাহ করেছেন, কবিরা গুনাহ করছেন, আপনাকে ঠকাইছেন, সমান চোখে দেখেন নাই। এর চেয়েও জঘন্য কবিরা শিরিক করলেও তো কি পিতামাতার সাথে সুন্দর আচরণ করতে হবে। বোঝা গেল, আপনি যত কিছু করুক পিতামাতা,
আপনি তাদের সাথে দুর্ব্যবহার করার কোনো অনুমতি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের পিতামাতার সাথে সব সময় সুন্দর আচরণ করার তৌফিক দান করুন, আমিন। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه وتوبوا إليه